জানেন? আল্লাহ পাক বলতেছে, আমি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কোন ধর্মের মানুষের উপর রমজান ফরজ করিনি। আমি মুসলমানদের মধ্যে মুনাফিকদের উপর রোজাকে ফরজ করিনি। আমি মুসলমানদের মধ্যে যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার হয়েছে, তাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপর রোজা ফরজ করেছেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি সিয়ামকে, আমি রোজাকে ফরজ করেছি একমাত্র ঈমানদারদের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু কি আমি ঈমানদারদের উপরে রোজা ফরজ করেছি তাই নয়, তাই নয়। বর্তমান সময়ে যারাদের উপর রোজা ফরজ করেছি, শুধুমাত্র তাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করিনি। তাদের যে পূর্বপুরুষ রয়েছে, সেই পূর্বপুরুষদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই রোজা রাখলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, একটি ঘটনা, একটি মেসেজ যদি আপনাদেরকে বলি, মাহে রমজানের ফজিলত কত, মাহে রমজানের বরকত কত, বর্তমান প্র্যাকটিক্যাল একটা উদাহরণ যদি আপনাদেরকে দেয়, আব্বুজিরা আমার, বুঝবেন। আমেরিকার একদল বিজ্ঞানী রয়েছেন। কি রয়েছেন? আমেরিকার একদল বিজ্ঞানী রয়েছেন। তারা দুইটা কাচের গ্লাস বানিয়েছেন। কি বানিয়েছেন? দুইটা কাচের গ্লাস বানিয়েছেন আব্বুজিরা আমার। এই দুইটা কাচের গ্লাস বানানোর পরে আব্বুজিরা আমার, একটা কাচের গ্লাসের মধ্যে 40টা ইঁদুর রেখেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। আরেকটা গ্লাসের মধ্যে 40টা ইঁদুর রাখলো। জোরে কন্না আল্লাহু আকবার। এই 40টা 80টা ইঁদুর রাখলেন দুইটা গ্লাসের মধ্যে। রাখার আগে এই 40টা যে রয়েছেন, কি বলেন, ক্যান্সারের যে ভ্যাকসিন রয়েছেন, ক্যান্সারের যে ইনজেকশন রয়েছেন, এই গ্লাসের 40টাকেও এই ক্যান্সারের ইনজেকশন দিয়েছেন। ওই 40টাকেও ক্যান্সারের ইনজেকশন দিয়েছেন। দেওয়ার পরে আব্বুজিরা আমার, দুইটা গ্লাস লাইট সহ ফিটিং করে দুই জায়গার মধ্যে রাখলো। একটা গ্লাসের 40টা ইঁদুরকে একদম রমজানের 30 দিন ভরপুর খাবার দিলেন। সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, সব সময় খাবার দিতে লাগলো আব্বুজিরা আমার। আর যে 40টা, বাকি যে 40টা একটা গ্লাসের মধ্যে ইঁদুর রয়েছে, ওই ইঁদুরগুলোকে ইফতারের সময়, সেহরির সময়, তারাবির নামাজের পরে একটু একটু সীমিত পরিমাণ খাবার দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যখন 30 দিন রমজানের অতিবাহিত হইল আব্বুজিরা আমার, অতিবাহিত হওয়ার পরে এখান থেকে 40টা থেকে 2টা ইঁদুর, ওখান থেকে 2টা ইঁদুর, মোট 4টা ইঁদুর বের করলো আব্বুজিরা আমার। এই 4টা ইঁদুর বের করার পরে দুইজন বিজ্ঞানী 2টা নিয়ে গবেষণা করলেন, আর 2টা নিয়ে আরো 2জন বিজ্ঞানী গবেষণা করলেন। যেগুলোর মধ্যে ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া, সব সময় ভরপুর খাবার দিয়েছেন, ওদের গুলোতে ক্যান্সারের সংক্রমণ বেশি রয়েছে। আর যেইগুলোর মধ্যে ইফতারের সময়, সেহরির সময়, তারাবির নামাজের পরে খাবার দিয়েছে, ওই সমস্ত ইঁদুরগুলোতে মধ্যে যেই ক্যান্সারের যে ভ্যাকসিন পোষণ করা হয়েছে, তার ক্যান্সারের ভ্যাকসিনের নিরাময় হয়ে গিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আব্বুজিরা আমার, বোঝা গেল, কেউ যদি রমজানের রোজা রাখে, রোজা রাখার কারণে তার যদি ক্যান্সার থাকে, ওই ক্যান্সারও নিরাময় হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আপনার কথা নয় আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, এটা একজন আমেরিকার বেদিন বিজ্ঞানীর কথা। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মানুষ রোজা রাখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? রোজার মাস আসলে বিভিন্ন রকমের বাহানা দেয়। আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা বলে মাহে রমজানের রোজার ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে তো আছে আব্বুজিরা আমার, রমজান মাসে যে বিড়ি খাওয়ার অভ্যাস, 11 মাস যে বিড়ি খায়, আছে না এমন অনেকে যে 12 মাস বিড়ি খায়, সকালে বিকালে দুপুরে সব সময় বিড়ি খায়। হ্যাঁ, টয়লেটে গেল বিড়ি না খাইলে হ্যাঁ টয়লেট হয় না, এমন মানুষ আছে না আব্বুজিরা আমার?
তো এই সমস্ত লোকরা রমজান মাসে রোজা রাখতে চায় না, বিড়ি খাওয়ার টক উঠলে বিড়ি খাইতে পারবে না বিদায়, এই কারণে মাহে রমজানের রোজা ফাঁকি দেয়। কথা বলেন ঠিক কি না? অথচ হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আমার নুরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উনার নুরানি জবান মুবারক দিয়ে বলেছে, কেউ যদি মাহে রমজানের রোজা পেল, মাহে রমজানের রোজা পেয়ে তার জিন্দিগির গুনাহগাতাগুলো মাফ করতে পারলো না, তার মতো হতবাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি করে মাহে রমজানের রোজা রাখতে হবে। যদি মাহে রমজানের রোজা রাখেন তাহলে আপনার যে গুনাহ রয়েছে সেই সমস্ত গুনাহগাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। জোরে কন্না আল্লাহু আকবার। শুধু তাই আব্বুজিরা আমার, আমরা যে রমজান মাসে সেহেরি খাই না, এই সেহেরিটা হচ্ছে একটা বড় নিয়ামত। জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, কেউ যদি রমজানের 30 দিন বা 29 দিন ভোর সুবে সাহাদেকের পূর্বে উঠে সেহরি খায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কঠিন থেকে কঠিনতম রোগগুলো শেফা দান করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই আব্বুজিরা আমার, আমরা যে এই রমজান মাসে এশার নামাজ পড়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করি কি করি না? উচ্চ আওয়াজে বলেন, করি কি করি না? কিন্তু আমাদের সমাজে এখন তারাবি নিয়েও ফেতনাবাজি চলছে। কথা বলেন ঠিক কিনা? 8 রাকাত না 20 রাকাত আছে না এমন? এবাদত চুর বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে বলে যে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবীজি 20 রাকাত পড়ছে, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আউলিয়া কেরামগণ 20 রাকাত তারাবি পড়েছে। কথা বলেন ঠিক কিনা আব্বুজিরা আমার? আর উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? হেরাম শরীফের মধ্যে 20 রাকাত তারাবি হয়, মদিনাতুল মুনাওয়ারায় 20 রাকাত তারাবি হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু নাপিত মৌলবী বের হয়ে গেছে। এই নাপিত মৌলবীরা খালি ইবাদত কেটে কেটে ছোট করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? ওই দিকে যাব না আব্বুজিরা আমার। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, কেউ যদি এশার নামাজের পরে 20 রাকাত তারাবির নামাজ আদায় করে, ওই 20 রাকাত নামাজ তারাবি আদায় করার কারণে তার সারাদিন রোজা রাখার যে ক্লান্তিটা রয়েছে, সেই ক্লান্তিটা তো আব্বুজিরা আমার দূর হয়। সাথে সাথে তার বডির মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থাকে, বডির মধ্যে কোনো প্রকার রোগ বালা মুসিবত আটকে থাকে, আল্লাহ পাক ওই 20 রাকাত তারাবি আদায় করার কারণে আল্লাহ পাক ওই সমস্যাগুলো দূর করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে 3টা নিয়ামত দিয়ে, বাবারা আমার, বাবারা কথা বলবা না, চুপ করে বসো। এই রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে 3টা নিয়ামত দিয়েছে। কয়টা নিয়ামত? 1 নাম্বার হচ্ছে মাহে রমজানের রোজা। জোরে কন্না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আমার কোরআনকে মাহে রমজানের 26 তারিখ দিবাগত রাত্রে নাজিল করে দিয়েছি, লাইলাতুল কদরের দিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর 3 নাম্বার ফজিলত হচ্ছে লাইলাতুল কদর রাত্রি, যেই রাত্রিতে ইবাদত করলে 1000 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। রমজান মাসে কয়টা নিয়ামত পাইলাম? 3টা। এক হচ্ছে মাহে রমজানের রোজা, 2 নাম্বার হচ্ছে পবিত্র কুরআনুল কারীম, আর 3 নাম্বার হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা রাসূল হাদিসে মুবারাকার মধ্যে, বন্ধুরা আমার, আব্বুজিরা আমার, ইরশাদ ফরমায়, আল্লাহ রাসূল বলতেছেন, কেউ যদি অন্যান্য মাসে একটা নফল আদায় করে, আল্লাহ পাক একটা নফলের সওয়াব দান করে। আর কেউ যদি মাহে রমজানে 2 রাকাত নফল নামাজ আদায় করে, দিনে হোক কিংবা রাতে, ওই নফল নামাজটাকে আল্লাহ পাক ফরজ নামাজের সওয়াবে পরিণত করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বুজিরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটি বলতে চেয়েছিলাম আব্বুজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে আমাদেরকে তিনটা স্পেশাল উপহার দিয়েছেন। একটা হচ্ছে মাহে রমজানের রোজা। এই মাহে রমজানের রোজাকে আমার আল্লাহ তিন ভাগে বিভক্ত করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারককে তিন ভাবে বিভক্ত করে প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ রহমত দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর দ্বিতীয় 10 দিনে আল্লাহ মাগফিরাত দান করেন। আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক আল্লাহর অতি সন্নিকটের মধ্যে নিয়ে নেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আর রমজানের শেষের 10 দিন হচ্ছে নাজাতের দিন। এই নাজাতের 10 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা রাসূল হাদিস মুবারাকার মধ্যে বলেছে, ওই শেষের 10 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা রাসূলের কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ নাজাত দান করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে যে ফরজ করেছে বললাম, শুধু আমাদের জন্য নয় আব্বুজিরা আমার, আমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা রাসূল বলেছেন, কেউ যদি মাহে রমজানে 1 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ 70 থেকে 700 রাকাতের সওয়াব দান করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবং এই রমজানুল মুবারকের মধ্যে যদি কেউ 1 টাকা দান করে আব্বুজিরা আমার, কয় টাকা? 1 টাকা দান করে আমার আল্লাহ 1 টাকা থেকে 70 টাকা, 70 থেকে 700 টাকার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দান করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ 11 মাস ইবাদত করে, 11 মাসে দান করে, 11 মাসে আপনি সদকা করে যে সওয়াব পাবেন আব্বুজিরা আমার, এই সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে আদায় করার জন্য আপনাকে দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমরা রমজানে যাকাত দেই বাবারা আমার, রমজানে যাকাত দেই না। যাকাত কিন্তু রমজান মাসের জন্য নির্ধারিত নয়। আপনার যে সম্পদ রয়েছে ওই সম্পদটা আপনি যেদিন ক্রয় করেছেন, ক্রয় করার পরে যেদিন 1 বছর পূর্ণ হবে ওই দিন আপনার উপর যাকাত খরচ হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ রমজান মাসে যাকাত এই কারণে দেয়, কারণ রমজান মাসে যদি 1 টাকা দান করে আল্লাহ 70 থেকে 700 টাকার সওয়াব দান করে। এই জন্য আব্বুজিরা আমার রমজান মাসে যাকাত দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আব্বুজিরা আমার 11 মাসে কোরআনুল কারীম যতগুলা খতম হয়, এখন তো কোরআন খতম উঠে গেছে ঠিক কিনা? আগে তো বাচ্চারা সকালবেলা মুক্তবে যাওয়ার জন্য মা চাচিরা ঘুম থেকে উঠাই দিতে। কথা বলেন ঠিক কিনা? এখন তো বাবা মসজিদের মুক্তবের মধ্যে ছেলেরা পড়াশোনা করে না, যাও আসে 10-12 জন আসে ঠিক কিনা? আমি যখন আরো ছোট ছিলাম, ছোট বলতে যখন আমি দাখিলে বা আলেমে পড়ি, আমি যখন মুক্তব পড়াইতাম 80 জন 100 জন হয়ে যাইত। এখন আমার মুয়াজ্জিন সাহেব যখন মুক্তব পড়ায় আমি মাঝে মধ্যে যখন যাই, শুধু জুমার সময় তো যাই, তারপরে যদি মাঝে মধ্যে রাত্রে থাইকা দিই সকালে থাকতে হয়, তখন দেখি মুক্তবে মাত্র 15-20 জন ছাত্র। তখন চিন্তা করে দেখলাম এই 15-20 জন ছাত্র 70-80 জন 100 জন ছাত্র যেখানে মুক্তবে ছাত্র পড়তো, আজকে 70 জন 80 জন ছাত্র নাই, 15-20 জন ছাত্র। বাকি ছাত্রগুলা কোথায় গেল? ওই বাকি ছাত্রগুলা সকালে কিন্ডারগার্টেন, কি গার্ডেন? কিন্ডারগার্টেন। কিন্ডারগার্টেনে যায় শিখে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। আচ্ছা বলেন তো মাঠে কি ডিম পারা যায়? আমি জানি না। এইগুলা শিখে তারপরে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এইগুলা পরে আজকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাওলানা আবু সাইদ নবী আত-তাহিরি হুজুরের আগমন।
তো সম্মানিত সুধী, হুজুর চলে এসেছে, 2-3 মিনিটে শেষ করে দেব। আব্বুজির আমার, আজকে মুক্তবে ছাত্ররা নাই, এজন্য আব্বুজির আমার রমজানের ফজিলতের ব্যাপারে যেই কথাটি বলেছি, রমজানের যে, না ভাই হুজুর চলে আসছে আর ধরবে, রমজানের যে ফজিলতের কথা বলেছি 3টা। রমজানে, 1 মাহে রমজানের রোজা একটা নিয়ামত, 2 নম্বর নিয়ামত হচ্ছে পবিত্র কুরআনুল কারীম আল্লাহ আমাদেরকে মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছে, আর 3 নম্বর হচ্ছে লাইলাতুল কদর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের রোজাগুলো রাখার মতো সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর উচ্চ আওয়াজে বলুন আমিন। মাহে রমজানের রোজা কে কে রাখবেন? হাত তুলে দেখান তো দেখি। সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের রোজা রাখার তৌফিক দেন, সকলে বলুন আমিন। শেষ করে দিই, সকলে বলুন আমিন। আমাদের মাঝে হুজুর চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে অগোছালো অসমাপ্ত যে আলোচনা করা হয়েছে, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আব্বুজিরা আমার, শিববল্লভপুর বাসী কি মিলাদ শরীফ পড়ে না? কথা বলেন বাবার আমার, আপনারা কি মিলাদ শরীফ পড়েন না? বা আপনাদের এখানে কি মিলাদ শরীফের রেওয়ায়েজ বা সিস্টেম নাই? তো যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম, এক কথায় আল্লাহ পাকের কুল কায়নাত সৃষ্টি করত না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদম ও সফিউল্লাহকে সৃষ্টি করেছেন, আমাদের আদি পিতা, কথা বলেন ঠিক কিনা? সে আদি পিতা সৃষ্টি হতো না। এক কথায় আল্লাহ পাকের কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, শুধুমাত্র হাবিবে কিবরিয়া, হাবিবে দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই নবীর উপর দুরূদ পড়বেন, যেই নবীর দুরূদ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক যে মানব সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি কথা বলেন, কথা বলার স্পি আসবে বুঝির আমার, ঠিক কিনা? আমাদের ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম হচ্ছে কালেমা। কালেমা মানে কি? ঈমান। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানার নাম ঈমান? না 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 বাবার আমার, লা ইলাহা ইল্লাল্লাহ মানার নাম ঈমান নয়। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বিশ্বের মধ্যে প্রায় 3000 ধর্মের দেবদেবীর পূজা হয়, কথা বলেন ঠিক কিনা? সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন আছে, ঈশ্বর একজন আছে, গড একজন আছেন, প্রভু একজন আছেন মানেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানেন নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? এজন্য আব্বুজির আমার, লা ইলাহা ইল্লাল্লাহ মানার নাম ঈমান নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানার নাম হচ্ছে ঈমান। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীর উপরে দুরূদ শরীফ মহব্বতে পড়বেন। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। নূর নবী
আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী শ্রীবল্লভপুর হাজীবাড়ি মুজাদ্দিদিয়া দরবার শরীফের উদ্যোগে শ্রীবল্লভপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিয়ে কামেল মহিউসুন্নাহ শাহ সুফি মাওলানা কাজী কফিল উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইয়ের স্মরণের আজকের ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে দরবার শরীফের সম্মানিত আলা হযরত পীর সাহেব কেবলা আল্লামা কাজী মনিরুল ইসলাম মুজাহিদি পীর সাহেব কেবলা এবং ঐতিহ্যবাহী দারাগাওয়ারি জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মাওলানা ইয়াসিন নুরি আল কাদরি গাজীপুরি সাহেব এবং উক্ত মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ভারত বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হাফেজ মাওলানা আবু সাইদ নাইমি আত-তাহিরি সাহেব সহ শ্রীবল্লভপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব এবং আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে হুজুর সহ উপস্থিত সম্মানিত মুসল্লি ভাই বাবারা, প্রত্যেকের প্রতি আমি অদম গুনাহগার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই মেহফিলে এসে খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলেন খুশি না বেজার? তো ওই রব্বুল আলামিনের শুকরিয়া গান সকলে বলুন আলহামদুলিল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন সাহেবে কাবা কাউসাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সামনে যে মাসটি রয়েছে সেই মাসটি হচ্ছে রমজান মাস। কি মাস? রমজান মাস। উচ্চ আওয়াজে বলবেন কি মাস? আপনাদেরকে যে বললাম আমাদের মুসলিমদের ইসলামের কয়টা স্তম্ভ? 5টা স্তম্ভ। এক হচ্ছে কালেমা মানে ঈমান, আর তারপরে হচ্ছে নামাজ, তারপরে হচ্ছে রোজা, তারপরে হচ্ছে হজ, তারপরে হচ্ছে যাকাত। আমাদের সামনে যে মাসটি আসতেছে সেই মাসটির নাম হচ্ছে রমজান মাস। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা মাসকে একত্রিত করে, 3টা মাসকে সমন্বয় করে আল্লাহ পাক উম্মতি মুহাম্মদীর জন্য একটা স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রজব এবং শাবান এবং রমজান এই 3টা মাসকে একত্রিত করেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে রজব মাস হচ্ছে আমি আল্লাহর মাস। রজব মাস কার মাস? আল্লাহর মাস। শাবান মাস হচ্ছে আমার হাবিবের মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর রমজান মাস হচ্ছে আমার নবীর গুনাহগার উম্মতের মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই সামনের মাসটি হচ্ছে রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রমজানের আলোচনা করতে গিয়ে, রমজানের ব্যাপারে কথা বলতে গিয়ে বন্ধুরা আমার, আব্বুজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা